প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। একই প্রজ্ঞাপনে ২৩ মের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এদিন অফিসগুলো খোলা থাকবে। ২৪ মে পবিত্র ঈদুল আজহার আগে শেষ অফিস। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ৩ মেয়ে শ্যালকসহ ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দেওয়ার দৃশ্যটি পদ্মা সেতুতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে তার মুঠোফোনটি মেহেরপুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ৮ মে দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে ওই খুনের ঘটনা ঘটে। পরদিন সকালে বাড়িটি থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। হাম ও হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ সময় সারা দেশে আরও ১,৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৬৯টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্তের পর মারা গেছে ৭০ শিশু। মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ ছাড়া। তার বর্তমান সময় কেমন কাটছে, তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর কী অবস্থা? যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাকিব জানিয়েছেন মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করতে চান। তিনি গ্রেপ্তারের ভয় পান না, তবে দেশত্যাগের নিষেধাজ্ঞাটা দেশে ফেরার পথে তার জন্য বড় বাধা বলে মনে করেন। মামলা তুলে নিতে নাকি সাকিবের কাছ থেকে ১ কোটি টাকাও চেয়েছে একটি মহল। দীর্ঘ সাক্ষাৎকারে এমন দাবিও করেছেন সাকিব। তিনি বলেছেন, ১ কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে যে বা যারা টাকাটা দাবি করছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করে ফেলেছে, এখন চাইলেও তারা নাম ওঠাতে পারবে না, বা তারা ওঠালেও পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। রাজধানীর উত্তরা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকাসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে, ঈদুল আজহার আগে পশুর হাটসহ বিপণী বিতানে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই আন্তজেলা চক্রটির সদস্যরা। ১৪ মে দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা এলাকায় সমবায় বাজার মার্কেটের সামনে থেকে মজিবুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং তা বিক্রির ৪০,০০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।